আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব এইচএসসি লেভেলের যে আইসিটি বিষয় রয়েছে। এই আইসিটিতে চ্যাপ্টার 3 হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখানে আজকে আমরা বাইনারি থেকে কিভাবে দশমিক সংখ্যায় প্রকাশ করা হয় তা আমরা শিখব। আমরা একটি বাইনারি সংখ্যা নিয়ে নিলাম 1011.011। আমরা জানি বাইনারি সংখ্যা হচ্ছে এখানে 2 রয়েছে, তা প্রকাশ করা হয়। এই বাইনারি সংখ্যাকে আমরা হচ্ছে আজকে দশমিক সংখ্যায় নির্ণয় করব, অর্থাৎ দশমিক মান নির্ণয়। তো দশমিক মান নির্ণয় ক্ষেত্রে পূর্বের নিয়মে আমরা করব, অর্থাৎ এখানে যে এই প্রত্যেকটাকে কিন্তু বিট বলা হয়, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো রয়েছে আমরা একসাথেই নির্ণয় করে দেব। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা লিখব এখানে যে প্রত্যেকটি বিট রয়েছে এই বিটকে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করে দিব। তো প্রথম ক্ষেত্রে আমরা দাঁড়াই 1 × 2 প্লাস এখানে হবে 0 × 2 প্লাস হবে 1 × 2 প্লাস এখানে রয়েছে 1 × 2। অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ শেষ, অর্থাৎ এই অংশ পর্যন্ত। এখন আমরা এই অংশ পর্যন্ত কাজ করব। এখানে যে দশমিক রয়েছে এর পরিবর্তে আমরা প্লাস দিয়ে দেব, যেহেতু আমাদের এই সকল মানটি আমরা যোগ করব। পরবর্তীতে একই নিয়মে এই মানটা লিখব 0 × 2 প্লাস 1 × 2 প্লাস হচ্ছে 1 × 2। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম। এখন একটু লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই যে দশমিকের পূর্বে যে মানগুলো রয়েছে এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমরা যখন কোনো এই যে এই অংশ দ্বারা গুণ করবো তখন কি আমাদের এদিক থেকে কিন্তু আসবে আমাদের পাওয়ারগুলো আসবে। অর্থাৎ এখানে পাওয়ার হবে 0, এখানে 1, এখানে হবে 2, এখানে হবে 3। আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে পাওয়ারগুলো এই দিক থেকে পিছন দিক থেকে আসবে। দশমিকের পরের মানগুলো হচ্ছে এদিক থেকে যাবে। এদিকে গেলে কিন্তু প্রথম হবে -1 থেকে শুরু হবে, আমরা জানি -1, -2, এখানে হবে -3। এখন আমরা ক্যালকুলেশন করে দিলে এখানে রয়েছে কি এই 2 এর উপর 3, অর্থাৎ এখানে হয়ে যাবে 8। 8 এর সাথে 1 গুণ করলে আমরা 8 পাই, প্লাস হচ্ছে এখানে 2 এর উপর যাই হোক না কেন যদি 0 এর সাথে আমরা গুণ করি এর মান হয়ে যাবে 0। এখানে হবে +2। এখানে আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে তার মান 1 হয়ে যায়। 1 এর সাথে 1 গুণ করলে হয়ে যায় 1 + 1, অর্থাৎ এই অংশের আমাদের কাজ শেষ। এখন এই অংশে যদি আমরা কাজ করি প্লাস, এটা কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব, যেহেতু আমাদের এখানে কি রয়েছে, এখানে ইনভার্স রয়েছে। এখন আমরা যদি ক্যালকুলেটরে বসিয়ে দিই এখানে এই প্রথম অংশে 2 এর পাওয়ার হচ্ছে কি ইনভার্স 1, সেই ক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে 0.5। এখন 0-র সাথে যদি 0.5 আমরা গুণ করি সেক্ষেত্রে এই ভ্যালুটা হয়ে যাবে 0। এবং পরবর্তী এই অংশ যদি ক্যালকুলেশন করি এখানে 2 এর পাওয়ার রয়েছে ইনভার্স 2, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0.25। এটা হচ্ছে আমরা 1 এর সাথে যদি গুণ করি অর্থাৎ এই অংশে পাবো, অর্থাৎ এখানে পেলাম হচ্ছে আমরা 0.25। এবং এই অংশ যদি কাজ করি 2 এর পাওয়ার যদি ইনভার্স 3 দেই সেই ক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে 0.125। অর্থাৎ এই 3 মান এখন আমরা যোগ করে দিব। প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি 0, পর মান হচ্ছে 0.25 এবং এখানে পেয়েছি +0.125। এখন এই সবগুলো মান আমরা একত্রে যোগ করে দিব। এই মানটা হবে আমাদের পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই দশমিকের পূর্বের সংখ্যা, এবং এই মানটা হবে আমার দশমিকের পরে এই যে ভগ্নাংশ সংখ্যা। এখন এখানে একসাথে গুণ করলে দাঁড়ায় এখানে হয়ে যাবে 11, আর এই ক্ষেত্রে এখানে হয় দশমিক। এইটা টোটাল অংশ আমরা যোগ করে দিলে পাবো হচ্ছে 375। এখন আমরা এটি কি বাইনারি সংখ্যা ছিল, বাইনারি থেকে আমরা দশমিকে প্রকাশ করেছি। দশমিকে প্রকাশ করলে এখানে আমরা জানি হচ্ছে 10 হয়ে যায়। এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি এই ম্যাথটি বুঝে থাকেন তাহলে কিন্তু আমি আপনাদের একটি ম্যাথ দিয়ে দিচ্ছি এখানে। এই অঙ্কটি করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।